আপনি যদি বলেন যে ছাত্রলীগ চান কিনা, তাদের বিচার প্রক্রিয়া কি চান, আমি বলি আওয়ামী লীগ নামে কোনো শব্দ চাই না বাংলাদেশে। টু বি অনেস্ট, আগে বলছিলাম যে আওয়ামী লীগ যতটুকুই হোক এই দল থাকুক, কিন্তু এটা এমন একটা সন্ত্রাসী দল, এই দল পরবর্তীতে যদি আসে এই দলের নাম পর্যন্ত শুনতে চাই না। বাংলাদেশের আইনে যদিও এই দল থাকে, দলকে আমরা যদি নিষিদ্ধ করবে না করবে এটা পার্লামেন্ট বুঝবে, সংবিধান বুঝবে, এবং যারা আরও আইনি লোক আছে, আমরা জনগণ, আমরা রায়, আমাকে যদি ভোট দিতে বলেন আমি বলবো আমি চাই না। কিন্তু তার আগে আমরা যেটা চাই, যেই সংসদে আমাদের দেশের সমস্ত কার্যগুলো বিধিত হয় সেই সংসদকে যারা অপমান করেছে, যারা গান বাজনা, যে সকল নর্তকী, যারা শিক্ষাগত যার যোগ্যতা নেই, সেই সমস্ত লোকদেরকে সংসদে বসিয়ে সংসদে গান করা হলো, এবং এই সংসদকে যে অপমান করা হলো, এই মলম বিক্রেতা, এই মমতাজ, এই সংসদেই নিয়ে এসে, এবং এই আওয়ামী লীগ যারা পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে, আবরার ফাহাদ থেকে শুরু করে, আমার অগণিত ভাই তনু ভুলে গেছেন, আমরা কিন্তু ভুলি নাই, তনু হত্যা, এরকম হাজার হাজার গুম হত্যা যারা করেছে, এটার সমস্ত বিচার বাংলাদেশে ঠিকভাবে করে তাকে সামনে নিয়ে এসে, আমি তাকে বলতে চাই, সে যদি সঠিক দেশের ইয়াতেই থাকে, এবং সে তার ছেলে সন্তান জয় থেকে শুরু করে তারা যে এখন বড় বড় বক্তব্য দিচ্ছে, সেগুলো যদি সত্য হয়, তাহলে আপনি দেশে আসেন, আপনি দেশের বিচারের সম্মুখে দাঁড়ান, বাংলাদেশের জনগণই আপনার বিচার করবে, সঠিকভাবে আমরা বিচার চাই। এবং সে যদি দোষী সাব্যস্ত হয়, আমরা চাই আমাদের সকলের সামনে তার ফাঁসি হোক। তার পিতাকে হত্যা করা হয়েছিল একটাই কারণে, আমরা তার হত্যা চাই না, আমরা তার সুষ্ঠু বিচার চাই। সে আসুক, বিচার করুক, তারপরে আওয়ামী লীগ থাকবে কিনা, এবং আপনি আরও জনগণের কাছে ভোট নেন যে জনগণ কী চায়, যে আসলে আওয়ামী লীগ থাকবে কিনা, এবং এই জনগণের মতামতকে যদি আপনি এখানে সামনে নিয়ে আসতে চান, তাহলে আমি বলবো যে এই ফল আপনি পেয়ে গেছেন। কারণ এই ফলের জন্যই হাসিনা, এই স্বৈরাচারী হাসিনা, সে কিন্তু লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। তার মানে জনগণ তাদের মতামতকে নিশ্চিত করেছে একদম ভোটের মাধ্যমে, আঙ্গুল দেখিয়ে দিয়ে। আমরা আওয়ামী লীগ নামে কোনো দল, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, এই ছাত্রলীগ নামে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, কোনো দল আমরা বাংলাদেশে চাই না। আমরা বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, আমরা বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক, আমরা বাংলাদেশে সুষ্ঠু গণতন্ত্র চাই, আমরা বাংলাদেশে বাক স্বাধীনতা চাই, আমরা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চাই, আমরা বাংলাদেশের সুষ্ঠু স্বাস্থ্যসেবা চাই, আমরা বাংলাদেশের সুষ্ঠু আমাদের পরিবেশে বাঁচার অধিকার চাই, সুষ্ঠু বাসস্থান চাই। আমাদের যে 6টি মৌলিক অধিকার, এই মৌলিক অধিকারগুলো আমরা বাংলাদেশে পরিপূর্ণ একটা যে অবস্থা, সেটার আমরা পূর্ণতা চাই। এটাই হচ্ছে আমাদের বাঙালিদের উদ্দেশ্য।